সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের এই প্লেলিস্টে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের অ্যালগরিদমগুলো নিয়ে আলোচনা করব। এই প্লেলিস্টের রিসেন্ট দুইটা ভিডিওতে আমরা এভিএল ট্রি এর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, যে এভিএল ট্রি কি, এভিএল ট্রি কেন ভালো, এভিএল ট্রি বাইনারি সার্চ ট্রি এর চেয়ে কেন ভালো, এবং এভিএল ট্রি এর ব্যালেন্স ফ্যাক্টর জিনিসটা কি। আশা করি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, আর যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এই ভিডিওতে আমরা এভিএল ট্রি ক্রিয়েশনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রোটেশন। এখানে এভিএল ট্রি এর চার ধরনের রোটেশন হয়। একটা হচ্ছে আর আর, একটা হচ্ছে এল এল, এখানে এল আর আর এল। এখানে আর বলতে রাইট বোঝায়, আর এল বলতে বোঝায় হচ্ছে লেফট। আচ্ছা, এখন এই লেফট আর রাইট জিনিসটা কি? লেফট মানে হচ্ছে লেফট রোটেশন, রাইট মানে হচ্ছে লেফট মানে হচ্ছে লেফট ট্রি মানে বাম দিকে, রাইট মানে হচ্ছে রাইট ট্রি ডান দিকে। আচ্ছা, এখন এই রোটেশন গুলো আসলে কি হয়? রোটেশন গুলা এগুলো আসলে এক একটা সিচুয়েশন। হ্যাঁ, এই সিচুয়েশন গুলা হচ্ছে যে যেই সিচুয়েশন গুলাতে পড়লে আমাদের টেবিলটাকে রোটেট করতে হবে, এবং আমাদের এই টেবিলের যে সাবট্রি গুলো আছে এই সাবট্রি গুলোর ক্ষেত্রে আমাদের ব্যালেন্স করার জন্য এগুলোকে রোটেট করতে হবে। অর্থাৎ এই রোটেশন গুলোর মাধ্যমে আমরা কি করব? একটা টেবিলকে রোটেট করব। তো প্রথম যে রোটেশনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আর আর। দেখেন, উদাহরণের মাধ্যমে বলালে সবচেয়ে ভালো হবে। তো এখানে এই যে এই ট্রিটা আছে, এই যে এই ট্রিটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা নোড, এই নোডের চাইল্ড নোড হচ্ছে ডান দিকে, তার চাইল্ড নোড হচ্ছে ডান দিকে। এক্ষেত্রে সবার নিচের নোড মানে সি এর ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0। তো বি মানে তার উপরের যে নোডটা, তার এদিকে তো কোনো নাই, চাইল্ড নোড নাই, তাহলে এটা কি হবে? -1। তাহলে 0 - 1 মানে কি? +1। তাহলে বি এর ব্যালেন্স ফ্যাক্টর কি হলো? +1। কিন্তু আমি যদি এর ক্ষেত্রে চিন্তা করি, এরও কিন্তু কোনো নাই, এটা কোনো চাইল্ড নোড নাই, তাহলে এটার কি হবে? এটা এখানে যদি -1 হয় তাহলে -1, যদি হয় তাহলে -1 আসলে -2 হবে আর কি। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে তাহলে ব্যালেন্স ফ্যাক্টর আমাদের কত হওয়ার কথা ছিল? -1 এর চেয়ে বড় এবং 1 এর থেকে ছোট। এটা হওয়া উচিত ছিল আমাদের একটা এভিএল ট্রি এর ব্যালেন্স ফ্যাক্টর, কিন্তু এখানে কত হয়ে গেছে? -2 হয়ে গেছে। তাহলে এই যে ডান দিকে দুটো নোডের কারণে, ডান দিকে দুটো চাইল্ডের কারণে আমাদের হচ্ছে কি হচ্ছে? ব্যালেন্স ফ্যাক্টরটা 2 হয়ে যাচ্ছে। এইজন্য আমরা বলতেছি যেহেতু এটা ডান দিকে, তাহলে এটা হচ্ছে আর, আবার এটা ডান দিকে, তাহলে এটা হচ্ছে আর। এইজন্য এটাকে বলা হচ্ছে আর আর সিচুয়েশন বা রাইট আনব্যালেন্স ট্রি। তাহলে এখন এটাকে ঠিক করার জন্য আমরা কি করব? এটাকে ঠিক করার জন্য আমরা পরবর্তী ধাপে দেখি। পরবর্তী ধাপে এটার টেকনিকটা হচ্ছে যে আর আর এর ক্ষেত্রে আমরা যে একদম রুট নোডটা আছে সেটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে এই বি এর চাইল্ড হিসেবে করে দিব। মানে এটা কি হয়ে যাবে? এটাকে বি করে দিব, মানে এটা নিচে চলে আসবে, বিটা তার প্যারেন্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু সেম জিনিসটাই হয়েছে। দেখেন, এটাকে বি এর কি করে দিচ্ছি? এটাকে বি এর চাইল্ড করে দিচ্ছি। এক্ষেত্রে দেখেন ব্যালেন্স ফ্যাক্টর কিন্তু সবগুলারই 0 হয়ে গেছে। আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন যে ব্যালেন্স ফ্যাক্টরটা 0 হয়ে গেছে। তাহলে এখানে আমাদের টোটাল কয়টা রোটেশন প্রয়োজন হলো? টোটাল রোটেশন প্রয়োজন হলো একটা। আপনাদের বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে আর আর রোটেশনে কয়টা রোটেশন দরকার হয়, এল আর রোটেশনে কয়টা রোটেশন দরকার হয়, এল এল রোটেশনে কয়টা রোটেশন দরকার হয়। ঠিক আছে, এরকম অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এজন্য আমি বলে দিলাম যে এই আর আর এ আমাদের রোটেশন দরকার হলে একটা, মানে একটা নোডকেই শুধু আমরা তার স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে আসছি। তো আশা করি আপনারা আর আরটা বুঝতে পেরেছেন। জাস্ট খালি রুট নোডটাকে তার চাইল্ড নোডের চাইল্ড করে দিতে হবে। আচ্ছা, তারপরের রোটেশনটা কি? তারপরের রোটেশনটা হচ্ছে এল এল। সেম ভাবে আর আর যেরকম দুইটাই রাইট দিকে ছিল, এল এল দুইটাই কিন্তু লেফট দিকে আছে। সেম ক্ষেত্রে এখানে যদি ব্যালেন্স ফ্যাক্টর 0 হয়, এখানে ব্যালেন্স ফ্যাক্টর 1, এখানে ব্যালেন্স ফ্যাক্টর 2। তাহলে এই যে আমাদের কথা কি ছিল যে -1 থেকে ব্যালেন্স ফ্যাক্টরটা কি হবে? 1 এর মধ্যে হবে, কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স ফ্যাক্টর কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তাহলে এখন এটার টেকনিকটা কি? এটার টেকনিকটা হচ্ছে
আর আর এর মতোই আমাদের আর আর এর কি ছিল, আমরা এইটাকে এখানে নিয়ে আসছি, মানে এখানে এরকম করে দিচ্ছি, তাই না? তাহলে আমরা এল এর ক্ষেত্রেও কি করব, রুট নোডটাকে তার চাইল্ড নোডের চাইল্ড করে দিব, অর্থাৎ 12টাকে তার এই যে এইটা আছে না এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখেন এই যে 12টা নিচে চলে আসছে, এই যে 12টা এই যে এখানে চলে আসছে, আর হচ্ছে সেটা কার চাইল্ড হচ্ছে, তারই চাইল্ডের, অর্থাৎ 5-এর। তাহলে জাস্ট এইটাকে এইখানে নিয়ে আসতে হবে, যেটা রুট নোড সেটাকেই নিচে নামাইতে হবে। অর্থাৎ যদি এরকম থাকে তাহলে এইটাকে এখানে নিয়ে এসে এটা নিয়ে আসতে, মানে এই নোডের চাইল্ড করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে জিনিসটা এরকম হবে। এই ক্ষেত্রে দেখেন ব্যালেন্স ভেক্টর কিন্তু সবারই 0 হয়ে গেল, খুবই সিম্পল বিষয়। তারপর আমরা যদি আরএল এ যাই, আচ্ছা এখানে বলে দেই যে যেহেতু আমার একটা নোডই পরিবর্তন হয়েছে তার স্থান, সেক্ষেত্রে এর রোটেশন হচ্ছে একটা হবে। আচ্ছা, তারপরে আরেকটা আসে, সেটা হচ্ছে আরএল। আরএল এর ক্ষেত্রে জিনিসটা কি, যে প্রথমে ডান দিকে গেছে তাই আর, তারপরে বাম দিকে গেছে তাই এল। মানে উপর থেকে যদি আমি চিন্তা করি, তাহলে উপর থেকে প্রথমে ডান দিকে গিয়ে তারপর বাম দিকে গেছে, আর এল। তাহলে আর এল, তাহলে আর এল এর বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা করব, যে সবার আগে আর এল কে আর এ কনভার্ট করব। অর্থাৎ দেখেন এখানে যে সবার লিফ নোডটা আছে না আর প্যারেন্ট নোডটা আছে না, এইটাকে উপরে নিয়ে যাব, আর হচ্ছে প্যারেন্ট নোডটাকে নিচে নিয়ে আসব। ঠিক আছে, এই লিফ নোডটাকে তার প্যারেন্টের জায়গায় নিয়ে যাব, আর প্যারেন্টটাকে তার লিফ নোডের জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে কি হলো, 13 যেহেতু 15 থেকে ছোট, তাহলে 15টা কি হয়ে যাবে, ডান দিকে চলে যাবে। তাহলে দেখেন এখানে 13 চলে গেছে এখানে, আর 15 চলে আসছে এখানে। এবার এটা কি হয়ে গেল, আর আর হয়ে গেল। আর 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 হয়ে যাওয়ার পর আমরা এটাকে সিম্পলি আর আর এর যে সিচুয়েশনটা, যে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, তার চাইল্ড করে দিব, তার চাইল্ডের চাইল্ড করে দিব। তাহলে 12টাকে 13 চাইল্ড করে দিব। দেখেন 13টা কি হয়ে গেল, 12 প্যারেন্ট হয়ে গেল। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তারপর আমাদের ফাইনাল রোটেশন, এল আর রোটেশন। এল আর এর জিনিসটা কি, এল আর প্রথমে আমাদেরকে এল এল করতে হবে, তারপর আমাদের ঠিক করতে হবে। তাহলে ওই একইভাবে যে আমরা যে আর এল এ করছিলাম, যে নিচের দুইটাকে আগে এক্সচেঞ্জ করছিলাম, এক্ষেত্রেও সেম, যে নিচের যে লিফ নোড সেটাকে প্যারেন্টের জায়গায় নিয়ে যাব, আর প্যারেন্টটাকে নিয়ে আসবো এখানে, মানে নিচের যে দুটা সেটাকে আমরা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করলে কি হবে, সেটা এল এল হয়ে যাবে। যেহেতু 12 11 থেকে বড়, তাই 11টা বাম দিকে চলে আসবে। তাহলে এটা এল এল হয়ে গেল। এখন এল এল এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে এইটাকে নিচে নামাইছি, কার চাইল্ড হিসাবে নামাইছি, এই যে আপনার 12 চাইল্ড হিসাবে নামাইছি। তাহলে 12 চাইল্ড হিসাবে যখন চলে আসবে 11, তখন দেখেন এই যে এখানে, সরি এখানে এটা 13 হবে। এই 13টাকে যখন আমি 12 চাইল্ড হিসেবে করবো, যেহেতু এটা বড় তাই এটা ডান দিকে চলে আসবে। তাহলে এই 13টা চলে আসলো এখানে, আর 11তে 11 জায়গাতেই থাকলো। দেখেন এইটা কিন্তু একটা ব্যালেন্স ট্রি হয়ে গেল। এখানে এর হচ্ছে কি বলবো, ব্যালেন্স ফ্যাক্টর 0, এর ব্যালেন্স ফ্যাক্টর 0, এর ব্যালেন্স ফ্যাক্টর 0। তো এই হচ্ছে আমাদের 4টা রোটেশন। এই রোটেশন গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের এভিএলটি ক্রিয়েশনে কোনো সমস্যা হবে না। এভিএলটি এর পরবর্তী ভিডিওতে বা অন্য কোনো ডাটা স্ট্রাকচারের ভিডিওতে আমরা আলোচনা করব অন্যান্য ডাটা স্ট্রাকচার নিয়ে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।